আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু একদম সামনে আনেন হ্যাঁ হ্যাঁ এই তো আমি না থাকলেও ওর বসাইতে দেবে কোনো না গেলে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওলি কামেল গাউস কুতুব সবাই কান্দে নবীর প্রেম জ্বালায় নিঠুর উম্মত কেমনে বইলা রইল হায়রে কান্দে না নবীর মায়ায় আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় উসমান হে আলী তোমাদের বিহনে আজকের ইসলাম ওই মদিনার বুকে যায় যে চলি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে পড়ি সকলে। আমার দয়াল নবী যে দেশে ঘুমায় আমার প্রাণের নবী যে জায়গায় ঘুমায় আমার দয়াল নবী আমার প্রাণের নবী যে জায়গায় ঘুমায় আল্লাহ নবীর প্রেমে আল্লাহ নবীর প্রেমে মজনু হয়ে যায় আমার দয়াল নবী যে দেশে ঘুমায় আমার প্রাণের নবী যে জায়গায় ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আজকে এই কুড়িপাড়া নামাপাড়া তাই না 29তম বার্ষিক ইসলামের সব মহফিল এর সম্মানিত সভাপতি উদ্বোধন এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ খোকন সরকার, প্রোপ্রাইটার খোকন ড্রাগ হাউস, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশরাফুল আলম, সাধারণ সম্পাদক 8 নং ওয়ার্ড বিএনপি কুড়িপাড়া, আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অন্যান্য ওলামায়ে কেরামগণ সহ হাজিরান মজলিস উপস্থিত আমার মহব্বতের বাবারা, ভাইয়েরা, নাতি ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন প্রতিবারের মতো এবারও একটা বাৎসরিক মহফিলে উপস্থিত হওয়ার জন্য, ঠিক কিনা? তাই করে আল্লাহ সুযোগ না দিলে তো কেউ ভালো কাজ করতে পারে না। হাদিস শরীফে আছে যে আল্লাহ যাকে সাহায্য করেন, শক্তি দেন, তিনি নেক আমল করতে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি যাকে সাহায্য করেন, শক্তি দেন, তিনি নেক আমল করতে পারেন। আর তিনি যাকে সাহায্য করেন না, শক্তি দেন না, তিনি নেক আমল করতে পারেন না। সেই জন্য প্রতিবারের মতো এবারও এই বাৎসরিক মহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজা? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। লোকজন আসবে সময় সামনে, আছে কিনা? অনেক দূরে থেকে লোক আসে তো, সেই জন্য মাগরিবের পরে লোক কমে হয়। আমি আজকে 29 বছর ধরে যাচ্ছি না, 29তম মহফিল, একটা মহফিলে তো আমি অনুপস্থিত ছিলাম। কাজে মহফিল একটু পরে, মানে লোকজন একটু পরে আসে। এ করবেন যে হুজুর আপনি আগেই শুরু করলেন। আমার বয়স 80 বছর, আগেই শুরু করলাম এই জন্য যে আগে আমার বিদায় নেব, কারণ আমার শারীরিক অবস্থা আগের মতো আর নাই। মানুষের 80 বছর বয়স হলে বুড়ার কোনো হালে বাকি থাকে না। এই যেমন এই যে আমাদের সুফি টেকিম আব্দুল কুদ্দুস সেও বড়ই আছে না, চলাফেরা করা তার জন্য কষ্টকর। বয়স হয়ে গেলে মানুষের সেই
মানে যুবক বয়সের যে ঢেউ এটা থাকে না, এটা শেষ হয়ে যায়। শুধু তাই না, মরণটাই সে হাজির হয়ে যায়, ঠিক কিনা? মরণ আসবে, কোন সময় জন্য ডাক দিবে মালাকুল মউত, আল্লাহ ডাক দিবেন, মালাকুল মউত হাজির। সেই জন্য বাবারা, ভাইয়েরা, নাতু ভাইয়েরা, আমরা সকলে তৈরি হই। সারা জীবন খালি গুনাই করছি, ভুল করছি, অন্যায় করছি, হিসাব করে ধ্যান জানলে কামল একটাও করিনি, এত না? আমি সব কথা বললাম, কত যে মিথ্যা কথা কইছি, কত যে নামাজ ছাড়ছি, কত যে সামনে আগামী বৃহস্পতিবার থেকে মাহে রমজানের রোজা না, এই যে কত রোজা ছেড়ে দিছি, কথা বুঝেন নাই? একটা রোজা কারণে ছেড়ে দিলে, কথা বুঝেন নাই? হ্যাঁ, সে যদি সারা জীবন বৈর রোজা রাখে তাহলে ওই রোজার সমান হবে না, সেই রোজাও ছেড়ে দিচ্ছে, ঠিক কিনা? কাজের জীবন জিন্দেগি কোন পথে পরিচালিত হয়েছে আমাদের, সেটা আমরা চিন্তাও করতে পারি। কাজে আমরা ভুলের মধ্যে আছি। সাগরের পানিতে যেমন মাছ ডুবে থাকে, পুকুরের পানিতে যেমন মাছ ডুবে থাকে, ওইরকম মানুষ গুনার সাগরে ডুবে রয়েছে। ঠিক ঠিক না, ঠিক কিনা? ঠিক। এই গুনার থেকে এই জন্য বাঁচতে হবে। আল্লাহর জান্নাত তো আমরা সবাই চাই, তাই না? ঠিক। আল্লাহর জান্নাতে যাইবে চাই না? চাই। আমি যদি কই যে কেউ জান্নাতে যাবে চান না, এইটি হাত উঠেন, তাহলে একজন উঠে আচ্ছা না, দেখে জান্নাতে যাইবে। জান্নাতে যখন যাইতে চাই, তখন যাওয়ার পরটাও আপনাকে আমাকে ক্লিয়ার করে নিতে হবে। ঠিক। এই জন্য বুজুর্গানে যে তরিকাতের ইমাম যারা, মাশাইখ যারা, যেমন আব্দুল কাদের জিলানী, গাউসুফা, যেমন সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, হযরত মুজাদ্দিদ আল ফিসানি, এরকম বড় বড় তরিকতের মাশাইখ যারা, তারা মানুষকে বাঁচার একটা পথ দেখেছে। সেটা কি? যে মাগরিবের পরে কমপক্ষে 3 বার আস্তাগফার করো। শুধু আল্লাহ রাসূল দিনে 80 থেকে 100 বার তওবা করছে, আস্তাগফার করছে। তিনি নিষ্পাপ ছিলেন, কিন্তু ইমামগণ এটা জানার পরেও বর্তমান মানুষের ইমান খুব দুর্বল, তাই কিনা? এই জন্য 3 বার কমপক্ষে পড়বার জন্য তাগিদ করছে, যে কমপক্ষে 3 বার আস্তাগফার করো, তোমার তমাম জীবনের গুনাহগুলি খেয়াল করে পড়ো। আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমনি করে গেলে আশা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই দুর্লভ বলে যাবে ওই হিন্দু এলাকায় অনুষ্ঠানে ও সাপার আজকে। যাই হোক, আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার ইমানদার বান্দারা, ইমানদার কারা? আমরা একটু আমরা আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহর নবীরে বিশ্বাস করি, আমরা আল্লাহর হুকুম মানে নামাজ পড়ি, ঠিক না? আরে এই সব ইমানদার বই লক্ষ্য করে আল্লাহ তাআলা ফরমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে, হে আমার ইমানদার বান্দারা, তোমরা খাস অন্তরে আমি আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও। তার মানে কি ইমানদার বান্দাদের ভুল হয়? ইমানদার বান্দারা অন্যায় করে, ইমানদার বান্দাদেরও ত্রুটি হয়, ঠিক কিনা? সেই জন্য এই ইমানদার বান্দারা
খাস অন্তরে তওবা করো, মাপ চাও। তুমি যদি খাস অন্তরে তওবা করো, আমি মহান আল্লাহ তাআলা তোমার তামাম জীবনের গুনাহগুলি মাফ করিয়ে দিব। শুধু তাই না, আরো পুরস্কার আছে। এই তওবার ফলে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন বেহেশতের বাগানে স্থান করিয়ে দিবেন, যাহার নিম্নদের দিয়া কেবল নহর সমূহ প্রবাহিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্য তওবার এত গুরুত্ব, তওবার এত মর্যাদা। খালি কোন আল্লাহু আকবার। হাদিস শরীফ আছে, তওবা আল্লাহ পাকের নৈকট্যের সিঁড়ি। তওবা করলে গুনাহ মাফ হয়। কুসুগি কবিরা গুনাহ, তাই না? সেরেক গুনাহ এগুলো তওবা ছাড়া মাফ হয়, কিন্তু তওবা ছাড়া মাফই হবে না। সেই জন্য অবনত মস্তকে আল্লাহর দরবারে তওবা করতে হবে। সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আমরা যে তওবা করতে পারলাম, আল্লাহ পাক সুযোগ দিয়েছে, এর শুকরিয়া শুরু বিসমিল্লাহ করো। বিসমিল্লাহ করো সকলেই আলহামদুলিল্লাহ একবার করে। হাদিস শরীফে আছে আলহামদুর মধ্যে 5টা হরফ আছে, পড়ার সঙ্গে সঙ্গে 50টা নেকি হবে, ঠিক কিনা? তাহলে সমস্ত সূরার মধ্যে কতটি নেকি হবে, কতটি হরফ আছে? ঠিক ওইরকম কোরআন হাদিসের আলোকে মানুষকে সুপথ দেখাইয়া, আমাদের পথ দেখাইয়া, অল্প আমাদের সামনে আল্লাহ আল্লাহ হওয়া যায়, তারই পথ দেখাইছে তরিকতের ইমাম। সুবহানাল্লাহ। পড়েন সকলেই, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে সূরা ইখলাস বিসমিল্লাহ শরীফ পাঠ করার সঙ্গে সঙ্গে একজন কোরআন শরীফ খতমের সওয়াব আমার আপনার সকলের আমলনামায় লেখা হবে। কোন আল্লাহ দেখছে, কম আমলে কত বেশি সওয়াব। একজন কোরআন শরীফ যদি আপনি খতম করিবেন, 7জন হাফেজ লাগবে, সকালে নাস্তা দেন, দুপুরে খাইবার দেন, তাও কবজি শেষ হয়নি, এত না? তারপরে ব্যাংকে যাইতে শুনে 1000 করে টাকা দিয়ে দেন। আর আপনি যদি 3বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ পড়েন, তাইলে একজন কোরআন শরীফ খতমের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। ফজরের পরে পড়লেন, একজন কোরআন শরীফ খতম হয়ে গেল। আবার মাগরিবের সময় পড়েন 3বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, মাগরিবের নামাজের পরে আবার একজন কোরআন শরীফ খতমের সওয়াব আসে। আপনি যদি এইভাবে 1 বছর বাঁচলেন, 365 দিনে বছর, আছে কিনা? তাহলে 365 দিকে দুগুণে 760 না, 760 720 যে কোরআন শরীফ খতমের সওয়াব আপনার আমলনামায় আসবে। আপনি যদি 10 বছর বাঁচেন, 760 720 10 দিয়ে পূরণ করে নেন, কত হাজার বারো। আমলনামা ভারী করতে কি কোনো জুমন্ত্র লাগে? খালি ঠোঁটটা একটু নাড়া, কায়দা মতো, ঠিক কিনা? চাইলে এটা সম্ভব। করেন সকলে, সময় খাতো, আমি লম্বা চূড়া আলোচনায় যাইতে পারবো না।
সকলে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম তিনবার এসে তাহলে তিনবার পড়ার কারণে একদিন কোরআনকে খতমের ছোঁয়া আমার আমল নামায় একদিন কোরআনকে খতমের ছোঁয়া আপনি বলছেন আপনার নাম আমল নামা তাহলে এনে কিন্তু কোন ঠকাঠকির কাজ হবে হ্যাঁ এনে তো কোন ঠকাঠকির কাজ একটা লাভ আল্লাহ এরপর সূরা হাসরের শেষ চিন্তা আছে কেউ যদি أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم এই কথাটা তিনবার বলে সূরা হাসরের শেষ তিনটা শরীফ পড়ে যেমন মাগরিবের পরে যদি পড়ে সারা রাত ৭০,০০০ ফেরেশতাকে ওই বান্দার জন্য আল্লাহ মুকাররার করে দেয় ওই ৭০,০০০ ফেরেশতা সারা রাত্রি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বে আর সমস্ত সওয়াব ওই সূরা হাসর পাঠকারীর আমলনামায় দেওয়া হবে কোন আল্লাহু আকবার দেখছে এমন নিয়ামত চিন্তাও তো করতে পারি না আমরা হাসানা আসসালামু আলাইকুম একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে নেকিতে ভরপুর হয়ে যায় আর ৭০,০০০ ফেরেশতা সারা ঘুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে এই নেকির পরিমাণ কত ক্যালকুলেটর মেশিন দিয়ে আপনি বের করা হবে ঠিক কিনা দেখো সুতরাং বুঝতে হবে আহা সেই জন্য আবার ফজরের নামাজের পরে আপনি পড়বেন সূর্য ওঠার আগে ফজরের নামাজের পর তাইলে আবার কি হবে আমার ৭০,০০০ ফেরেশতাকে আপনার জন্য মুকাররার করে দেওয়া হবে সুজা বাসা কামলা বানিয়ে দেওয়া সারা রাত ঘুরে এই ৭০,০০০ সারাদিন ঘুরে এই ৭০,০০০ ফেরেশতা যত আমল করবে সমস্ত আমলের সওয়াব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই সওয়াব গুলো আপনার আমলনামায় দেখা হবে কোন আল্লাহু আকবার দেখছে আপনি কিন্তু সারা দিনই ঘাটে ব্যস্ত থাকবেন তাহলে ব্যবসা করতেছেন দোকানে বসে থাকবে আর ৭০,০০০ ফেরেশতার আমল সোয়াবে আমলের সোয়া খালি আপনার আমলনামা থাকবে এরকম সুযোগ কেন ছেড়ে দেয় দেখো যে ছেড়ে দেয় তো একটা বেগুন ছাড়া কিছু কথা বলবেন না এটা যে ছেড়ে দেয় সে একটা বেগুন আল্লাহ নবীরা কি হিকমত দুনিয়াতে মানুষকে দেখিয়ে গেছে কোরআন হাদিসের আলোকে দিলটাকে যদি শুদ্ধ করতে চাও কোরআন হাদিসের আলোকে তুমি যে প্রকৃত মানুষ হইতে চাও তুমি ইমানদার হইতে চাও এমন বলতে হলো যখন একটা লোকের আমল নামা নেকিতে ভরপুর হয়ে যাবে অর্থাৎ নেকিটা ভার হবে আর গুনাহটা কম থাকবে তখন সে আল্লাহওয়ালা হয়ে থাকবে আছে কিনা সে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে সেই জন্য আমরা সূরা হাসরের শেষ তিনটা শরীফ পড়ি সকলে এই বাবা এই সূরা জুড়ে করিস না আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن
আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العلي العظيم আর 70,000 ফেরেশতা আমার জন্য 70,000 আপনার জন্য 70,000 ওই ওর জন্য 70,000 ওই কারি সাদের জন্য 70,000 ফেরেশতা আল্লাহ মুকাররম করে সারা রাত ঘুরে তারা আপনার আর আমার জন্য পাহারা দিবে আল্লাহু আকবার এমন শুধু এমন নিয়ামতের সুসংবাদ কথা বুঝলেন নাই আল্লাহ রুলির তরফ থেকে আমরা সেই জন্য এই তোমার ছেলে হোক তারা একজন খাবার সবাই কর্মতুমা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ হাদিস শরীফে আছে কথাটা বলা খুব সহজ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অথচ সামনে বুঝতে নিয়ে কথা বললে মোবাইলের জন্য বক্তার জন্য সমস্যা আছে না কথা থাকে বাইরে গিয়ে কুয়া যাই হোক আমি প্রতিবারের মতো এবার আসছি আমি 30 বছর যাবত এখানে আসছি আলহামদুলিল্লাহ যে বছর আমি আমার মরিচ সুফি হেকিম আব্দুল কুদ্দুস খেলাফত দিয়েছি তারপরের বছর থেকে এখানে ইসলামের সব মুখী আর আমি প্রতি বছরই আসি তো সেই জন্য যারা হেকিমের কাছে মুরিদ হয়েছেন ঠকেন না কোন আল্লাহু আকবার কেন ঠকেন না যে আমার হাতটা হেকিম সুফি হেকিমের হাতটা আমার হাতের সাথে আছে আমার হাত আমার মুর্শিদ আমার পীর হযরত আলহাজ আব্দুল সবুর রহমতুল্লাহ আলাইহির হাতের সাথে আছে তার হাত তার পীর হযরত সাহেব বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির হাতের সাথে আছে এমনি করে সম্পর্ক পরস্পর এই হাতের সম্পর্কটা আল্লাহ রাসূলের সাথে কোন সুবহানাল্লাহ আর আল্লাহ রাসূলের হাতে আল্লাহর কুদরতি হাত কত লম্বা করে আলোচনা যাইতে বলার সংক্ষেপে বুঝাই না কাজেই একজন প্রকৃত আল্লাহর হাতে একজন পীর মুর্শিদের হাতে যদি কেউ তওবা করে বায়াত গ্রহণ করে এই তওবাটা আল্লাহর কুদরতি হাতে হয়ে যায় আল্লাহু আকবার সেই জন্য এটা বুঝতে হবে এটাকে মর্যাদা দিয়ে সামনের জিন্দেগি চালাইবার চেষ্টা করতে হবে তাইলে দেখবেন যে বরকত আছে আছে কিনা ঠিক সব দিকে বরকত আছে দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব হবে আর ধরেন এই যে বললাম ফজর আর মাগরিবের সওয়াব জানি তাই না এরপরে সারুজিব আছে ফজর রুজিব আছে ধরেন জেকের আজকালের তালিম আছে যদি কেউ ধরে আল্লাহর ওলি হওয়া তার জন্য কোনো কঠিন কাজ আল্লাহু আকবার একটা লোক 20 বছর পরে হাফেজ হয়েছে মৌলানা হয়েছে না কিন্তু একটা মানে এই আগ্রহের লোক যদি 3 বছর 4 বছর 5 বছরই বেশি ধরলাম কোনো পীর মুসলিমের পিছনে ছুটাছুটি করে তার কাছ থেকে আধ্যাত্মিকতা শিক্ষা লাভের চেষ্টা করে সে 5 বছরের মধ্যে পীর মুসলিম হয়ে যাবে কাজে এই জন্য আমি আর বেশি আলোচনা বাড়াইতে চাই না আমার ছেলের হেকিম আব্দুল কুদ্দুসের বাপ মা কবর উপরে রয়েছে আমি যখন প্রথম আসি প্রত্যেকটা সবাই এসে চাইতেছি এমনি বই থাকছে আছে কিনা আজকে সে কোথায় ওর বাবাও গেছে মাও গেছে বড় ভাগের স্ত্রী তার বাপ মা হারাইছে তাই না
সেও বাপ মা হারা। এরকম আমিও হারাইছি, আমার বাবা মা হারাইছি, আপনারা অনেকেই হারাইছে, আছে কিনা? এই সুফি হুসেন আলী, সেও তার বাপ মা হারাইছে। সুতরাং সন্তান হিসাবে ওই বাপ মার জন্য দোয়া করা সন্তানের উপরে একটা দায়িত্ব, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন বাপ মার জন্য দোয়া করার তৌফিক দান করেন। আমার ছিলেন হেকিম আব্দুল কুদ্দুসের বাবা মা, তার অভাগিনী স্ত্রী, তার বাপ মা হারাইছে, তারা কবর উপরে রয়েছে, তাদের সকলকে, আমাদের বাবা মা যারা কবরে, সকলকে মাফ করে দেন, কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন, সকলে বলেন আমিন। ওর আল্লাহ রহমতে একটা ছেলে, বড়ার নাম হইল লুৎফর রহমান হাসানা, তার ছোটার নাম হইল জিয়াউর রহমান, জিয়া কয়। তার ছোটার নাম হইল মাসুদ, সে ওই দক্ষিণ সাইডে বাড়ি বসে, সে বিদেশে আছে। তার ছোটার নাম হইল রুবে। সকলেই রুজি রোজগার করে, সকলেরই সচ্ছলতা আছে, কথা বোঝেন না? দেন না বাড়ির ঘরের অবস্থা। আমি যখন প্রথম এখানে আসি, আমার কাছে উমরি ধর পরে যখন আমার প্রথমেই বাড়ি নাম ছিল, তখন উত্তর ভিটে একটা তৈরি ঘর আসা, আচ্ছা কিনা? সে তৈরি ঘরে আমি দোয়া করে গেলাম, আমার মনে আছে যে আল্লাহ এখানে আব্দুল কুদ্দুসের তো কিছুই নাই, এই একটা ঘরই, কেন এই দিনের ধর্মের খেদমত কেমন করবো? দিন ধর্মের খেদমত আল্লাহ সুযোগ করে দাও, ওর বাড়িতে চালান করে তুমি ব্যবস্থা করে, কথা বলছেন না? তাই দেখে আমার মনে ওর শান্তি লাগে। এরকম আমার হুজুর আমার জন্য দোয়া করে, আল্লাহ নাজিমুদ্দিনের বাড়িতে সেরকম ঘর দোয়ার নাই, ও দিন ধর্মের প্রচার করব, খেদমত করব, ওর বাড়িতে তুমি ভালো ঘর দিয়ে দিও, আছে কিনা? আমার বাড়িতে দুটানা ঘর আছে এখন, আছে কিনা? আল্লাহ দিব। কেউ যদি মানে দিন ইসলামকে নিয়ে সঠিকভাবে সামনের দিকে অগ্রসর হতে চেষ্টা করে, তাইলে এই দিনের খেদমত করার কারণে ধন তার পাশে পাশে ঘুরতে থাকবে। আর যদি একজনের ধন ধরবার চায়, ধন খালি তাকে ছেড়ে দেবে, কথা বুঝেন নাই? ওইরকম আমার সুফি হুসেন আলী, দেন ঘরের বাড়ির অবস্থা আল্লাহ দিছে, কথা বুঝেন নাই? হ্যাঁ, থাকতে হইলো খড়ির বেড়ায়, ওখান থাকে হ্যাঁ বিল্ডিং এ, এই তো অবস্থা। সেই জন্য বুঝতে হবে দিনকে ধরে দুনিয়া আপনার পাশে পাশে করবো। আল্লাহ তৌফিক দান করে, সকলে বলেন ইনশাল্লাহ। আমি একটু দোয়া করে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আমি বিদায় নেবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পরওয়ারদিগার আল্লাহ মাগরিবের নামাজ কবুল করে নাও। আর জামাত করতে এখানে মাগরিবের নামাজ আদায় করেছি, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ফাতিহা শুরু, ইখলাস শুরু, সূরাতুল আসর ভিটামিন যা কিছু মাফ করছি গো, ভুল ত্রুটি মাফ করে আল্লাহ কবুল করো। কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা করা হয়েছে তুমি কবুল করে নাও আল্লাহ। খাস করে আল্লাহ তোমার বান্দারা জানমাল কুরবান করে আল্লাহ দিনের খেদমতের জন্য
মেহমানদারির ব্যবস্থা করছে গো আল্লাহ। আল্লাহ জান এবং মালের কুরবানিটুকু তুমি কবুল করে নাও আল্লাহ। اللهم آمين আল্লাহ কাজ করে আল্লাহ আল্লাহ কবুলিয়াতের জানা লাখ লাখ কোটি কোটি গুলো বাড়িয়ে দিয়ে আমার জানের জান প্রাণের প্রাণ গুরুজের টুকরা নলের মনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা শুয়েছে আল্লাহ ওই হাবিবুর দুজাহানের উপরে সবগুলি পৌঁছে দাও আল্লাহ। তার জিয়ারত মুহাম্মদ নসিব করে দাও, তার নেককার বিবি বংশধর গণের উপর পৌঁছে দাও আল্লাহ। খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন মুজতাহিদিন শহীদান খাস করে উহুদ বদর খন্ড কারবালার প্রান্তর যারা শহীদ সকলের উপরে সওয়াবগুলি পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ 2,24,000 কিংবা 2,24,000 নবী এবং রাসূলগণের উপরে সওয়াবগুলি পৌঁছে দাও আল্লাহ। চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সরওয়ার্দিয়া মুহাম্মদিয়া আহমদিয়া মুহাম্মদিয়া সাজেরিয়া সব तमाम পৃথিবীর মকবুল তরিকার ইমাম এবং ওলিগণের উপরে পৌঁছে দাও আল্লাহ। কাজ করে আমার প্রাণের মুর্শিদ সুফিয়াবাদ গোবরার জমিন শুয়ে রয়েছে, পাশে মুর্শিদ আম্মা শুয়ে রয়েছে আল্লাহ। তাদের উপরে সবগুলি পৌঁছে দাও, জমানার শ্রেষ্ঠ হাদি হিসাবে কবুল করে নাও, মুর্শিদের কাজ পাওয়ার জন্য নসিব করে দাও আল্লাহ। কাজ করি আল্লাহ ফৌজি কান্দের মাটিতে সোনার দাতা হুজুর শুয়ে রয়েছে আল্লাহ। আল্লাহ সৌদি আরবে হযরত শাহ মঞ্জুর আহমদ আল্লাহ সাহাজি হুজুর শুয়ে রয়েছে আল্লাহ। আর অন্যান্য সাহাজি হুজুরগণ যে যেখানে শুয়ে রয়েছে সকলের উপরে সওয়াবগুলি পৌঁছে দাও, সকলের খাস পাওয়ার জন্য নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের কলিজার টুকরা মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেড়াদর বোন ভগ্নিপতি আপন জন আত্মীয় স্বজন মায়ের বংশ বাবার বংশ শ্বশুরের বংশ শাশুড়ির বংশ পুস্তানে পুস্তানে যত কবর আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াবগুলি পৌঁছে দাও, কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও, সকলকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। কাজ করে আল্লাহ আমার মুর্শিদ এর কত আল্লাহ মরিদ কবর উপরে রয়েছে, আমি গুনাহগারের কত মরিদ কবর উপরে রয়েছে আল্লাহ। আল্লাহ হিকিম আব্দুল কুদ্দুসের মরিদ কত কবর উপরে রয়েছে আল্লাহ। সুফি হোসেন আলীর কত ওয়ারি সন্তান কবর উপরে রয়েছে, সকল উপরে সওয়াবগুলি পৌঁছে দাও, সকলকে তুমি মাফ করে দাও, কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ সুফি হিকিম আব্দুল কুদ্দুসের পরে সওয়াবগুলি পৌঁছে দাও, আজকে তুমি দারাজ করে দাও আল্লাহ। অসুস্থতার কথা শুনলে তার মনে আমার বড় কষ্ট হয়ে যায় আল্লাহ। কষ্ট দিও না, পেরেশানিতে ফলাইও না, অসুখ বিসুখ দিয়ে ইমানের পরীক্ষা করো না আল্লাহ। দান করে দাও আল্লাহ, জলদি বাঁচিয়ে রাখো ইমান ইজ্জতে, সুস্থ শরীরে বাঁচাও, বেইজ্জতি করে কবরে ফলাই দিও না, তার বিধির উপরে পৌঁছে দাও, তোমার সালে বান্দে হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ কিংবা ভাড়া বাহারা তার বিধি মা হারা বা ভাড়া গো আল্লাহ। আল্লাহ জন্য দোয়া করে গেলাম আল্লাহ, বেইজ্জতি করে কবরে নিও না, হায়াত বহু গুলো বাড়িয়ে দাও, এক হায়াত দান করে দাও গো আল্লাহ। ওদের কলিজার টুকরা আল্লাহ সন্তান আল্লাহ লুৎফর রহমান আল্লাহ জিয়াউর রহমান আল্লাহ মাসুদ আল্লাহ এবং সেহেতু হুজুর আল্লাহ একটা সন্তান পুত্র সন্তান মেয়ে কন্যা কন্যা সকলের উপরে সওয়াবগুলি পৌঁছে দাও, সকলকে তুমি মাফ করে দাও, লেখায় দান করে দাও, জানমানি মানুষকে হেফাজত করো। মাসুদ বিদেশে আল্লাহ জিয়া এবং তার ভাই লুৎফর সকলে ব্যবসা বাণিজ্য করবো আল্লাহ বরকতময় করে দাও আল্লাহ। ওদের শ্রীপুত্র সন্তানাদিগুলিকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই ঘর বাড়ি মোবারক করে নাও আল্লাহ, এই দরবারকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও আল্লাহ। এই দরবারে থেকে বহুনির জন্ম দিয়ে দাও আল্লাহ। খাস করে আল্লাহ বিহেকিমকে বড়ই ভালোবাসি আল্লাহ, তার জামাতকে আমি ভালোবাসি, আমার নাতু ভাইদেরকে তুমি মাফ করে দাও, লেখায় দান করে দাও, জানের হেফাজত করো, মালের হেফাজত করো, টাকা পয়সা খরচ করে দূর দূরান্তের থেকে আল্লাহ মুর্শিদের জন্য পাগল হয়ে ছুটে আসছে
আল্লাহ তুমি আল্লাহ ওলি না বানাই কেউ ভোট দিও না, নেকামল না বানাইয়া নিষ্পাপ না করে কবরে ফলাই দিও না। আল্লাহ মাবুন যারা পর্দায় হাত বাড়িয়ে রয়েছে সকলের উপরে সব বলে পৌঁছে দাও, সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ কি চাইবে এখানে যারা আজকে ওয়াজ করবে জোরান থেকে ভালো ভালো কথা দান করে দিয়ে আল্লাহ মানুষ জানি খুশি হয়ে যায়। আল্লাহ মানে কোরআন হাদিসের নূর আল্লাহ তুমি ছড়াইবার জন্য তাদের তৌফিক দিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন সুম্মা আমিন। ইল হাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সময় না দেয়া তো দেরি হ্যাঁ ভালো। আচ্ছা সকলে বসে, এখন একটু থেকে আজকার হবে। আমার স্নেহাস্পদ মুরিদ ভালো আছে, আমার স্নেহাস্পদ মুরিদ এবং আমি গুনাহগার দরবারে খলিফা সুফি আলহাজ হোসেন আলী, তাকে আমি আপাতত হুকুম দিচ্ছি এখানে এই জিকির আজকার করানোর জন্য এছাড়া পর্যন্ত। এরপরে সার বাদে আমারই মুরিদ খলিফা আমার দরবারের বাড়ি হইল নিজে কাছেই আছে কিনা রফিকুল ইসলাম, কারি রফিকুল ইসলাম, সে এছাড়া যেটা করাবে। এমনিভাবে পরবর্তীতে ধারাবাহিকভাবে যারা যারা আলোচনা করবে ইনশাল্লাহ সেভাবে এটা লিস্ট করে দিও, কথা বলতে হয়। তো আমি আপনাদের কাছ থেকে একটু আলোচনা করে বিদায় আরোজ করছি। শরীরটা আসলে ভালো না, 80 বছর বয়স হয়ে পাড়া দিচ্ছি দোহানি না দোহানি নেবি দোহান নেবি বিরুতে দি তারপর দোয়া করেন আল্লাহ ভালো করে হারে আছে কিনা, আল্লাহ তো সব পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমি একটু আপনাদেরকে একটু কষ্ট দেব যে আমরা যারা আছি এখন মহান আল্লাহ পাককে আমরা অন্তর করে ডাক দেব। ডাক দেওয়ার আগে আমরা একটু সকলেই সুন্নতি কায়দায় বসে একটা সুন্নত আদায় করে নিই, তারপরে কারো খারাপ লাগে যেমনি প্রথম বসাটা আমরা একটু সুন্নতি কায়দায় বসে নেই। সকলেই চাই আসি আই আসি